সিলেটে দীপ্তি রিচাদের দাপট, বাংলাদেশকে টানা 4টি ম্যাচে হারালেন হরমনপ্রীতেরা। বাংলাদেশের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-0 ব্যবধানে এগিয়ে গেল ভারতের মহিলা দল। সোমবার সিরিজের চতুর্থ ম্যাচে হরমনপ্রীত কৌরেরা জিতলেন 56 রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে 14 ওভারে 6 উইকেটে 122 রান করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় 7 উইকেটে 68 রানে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ভারতের ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। শেফালি বর্মা কেবলমাত্র 2 রান করে দ্রুত আউট হয়ে যান। তবে দ্রুত রান তুলতে শুরু করেন ওপেনার স্মৃতি মান্ধানা ও 3 নম্বরে নামা দলায়ান হেমলতা। মান্ধানা করেন 18 বলে 22 রান, মারেন 3টি 4। হেমলতার ব্যাট থেকে আসে 22 রান, 2টি 4 ও 2টি 6 রয়েছে 14 বলের ইনিংসে। ভালো খেললেন ভারতীয় দলের অধিনায়কও। হরমনপ্রীতের ব্যাট থেকে এলো 26 বলে 39 রানের ইনিংস, 5টি 4 মারলেন তিনি। শেষ দিকে দ্রুত রান তুললেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষও। 3টি 4 ও 1টি 6 সাহায্যে তিনি করলেন 15 বলে 24। বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম মারুফা আক্তার 24 রানে 2 উইকেট নিলেন। 28 রানে 2 উইকেট রেবেয়া খানের, 29 রান দিয়ে 1টি উইকেট শেরিফা খাতুনের। সিলেটের 22 গজে এদিনও ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। দীপ্তি শর্মা, আশা শোভনারা গোটা ম্যাচই অস্বস্তিতে রাখলেন তাদের। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওপেনার দিলারা আক্তারের 25 বলে 21। এছাড়া 2 অঙ্কে রান করেছেন 3 নম্বরে নামা রুবিয়া হায়দার 17 বলে 13, সোফিয়া 11 বলে অপরাজিত 11। বাকি কেউই ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না। ভারতের সফলতম বোলার দীপ্তি 13 রানে 2 উইকেট নিলেন। 18 রান দিয়ে 2 উইকেট আসার, 12 রানে 1টি উইকেট নিয়েছেন রাধা যাদব। এছাড়া পূজা বস্ত্রকার 15 রানে 1টি উইকেট পেয়েছেন। আপনার কি মনে হয় আগামী মহিলা বিশ্বকাপে ভারতীয় দল কি সফল হতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।